মনির, ধন্যবাদ আপনাকে। একটু যেতে চাই হাইকোর্ট প্রাঙ্গণে। সেখানে আমরা গত ঘন্টায়ও দেখেছিলাম যে বিএনপিপন্থী আইনজীবী যারা সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছেন, আবারও সেরকম একটি পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। আমাদের সহকর্মী মৌ খন্দকার রয়েছেন সেখানে, তার মাধ্যমে দেখতে চাই সেখানকার অবস্থা। আপনি জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু আইনজীবীরা হাইকোর্টের সামনে অবস্থান নিয়েছিল এবং তার পরপরই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে ভেতরে দিয়ে হাইকোর্টের ভেতরে দিয়ে গেটটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছে এবং এরই মধ্যে কিন্তু বেশ ধস্তাধস্তির শিকার হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুরো হাইকোর্টটাকে ঘিরে রেখেছে এবং এই জোনটাকে কিন্তু বিশেষভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং এখানে যে সব টহলকারীগুলো আছে, র্যাব, পুলিশ এবং যেসব টহলকারীগুলো আছে সেসব এখানে পুরোটাই টহলে আছে এবং এখানে যারা পুলিশ কর্মকর্তারা আছেন তারা আমাদেরকে, আপনি জানেন যে ডিএমপি যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় কিন্তু কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু মিডিয়াকে জানিয়েছেন যে এখানে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে কিন্তু সাথে সাথে আইনানুগ ব্যবস্থা। দর্শক, হাইকোর্টে ব্রিফিং করছিলেন জয়নাল আবেদিন, আপনারা সেটি সরাসরি দেখছিলেন। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী ইমরুল আহসানের কাছে। ইমরুল, ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি বেগম জিয়াকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং উনি কারাবন্দী। তো আপনি আদালত পাড়ায় আছেন, সেখানে আপনার কাছে কি তথ্য আছে সর্বশেষ আমাদের জানানোর মতো? শাওন, কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহমুদুল খোকনের সাথে আমরা কথা বলেছি এবং তিনি যেটা বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আজকে যে রায়টি হলো 5 বছরের সশ্রম কারাদণ্ড, তারা এই কারাদণ্ডের সাজার বিরুদ্ধে তারা একটি আপিল দায়ের করবেন উচ্চ আদালতে এবং তারা ইতিমধ্যেই বিশেষ জজ আদালতে যে রায়টি দিয়েছে এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য বিচারকের কাছে এই মামলার রায়ের সার্টিফাইড কপির জন্য আবেদন করেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে যদি আজকেই তারা সেই সার্টিফাইড কপিটি হাতে পান তাহলে আগামী রোববার তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে আপিল করবেন এবং সেদিনই তার জামিনের বিষয়টিও তারা জামিনের জন্য আবেদন করা হবে। আর আজকে যদি সেটি করা সম্ভব না হয়, অর্থাৎ সার্টিফাইড কপিটি যদি তারা হাতে না পান, সেক্ষেত্রে আগামী রোববার যদি তারা হাতে পান সেটি, তবে তার পরদিন অর্থাৎ সোমবার দিন তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল এবং একই সাথে তার জামিনের আবেদন করবেন বলে ব্যারিস্টার মাহমুদুল খোকন আমাদেরকে জানিয়েছেন। তিনি বারবার একটি অভিযোগ করছিলেন যে তারা বারবারই আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে হয়তো ন্যায় বিচার পাবেন না। তার অভিযোগ দিয়ে তাদের সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হলো এবং অন্য 5 আসামির বিরুদ্ধে তারা কিভাবে অপরাধ করেছে সেই বিষয়টি অনেকটা বিস্তারিতভাবে এখানে বিচারক তুলে ধরেছেন, কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিভাবে অপরাধের সাথে সম্পৃক্ত সেই বিষয়টি বিচারকের রায়ে স্পষ্ট নয়, অর্থাৎ বিস্তারিতভাবে বলা হয়নি বলে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে 409 ধারা এবং দণ্ডবিধি 409 এবং 109 ধারায় 6 জনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া সহ 6 আসামির বিরুদ্ধে আজকে কারাদণ্ড দেওয়া হলো। 409 ধারা যদি আমরা বিস্তারিত বলি, অর্থাৎ দুর্নীতির অভিযোগ, অর্থাৎ তাদের বিরুদ্ধে যে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল 2,10,71,000 টাকা অর্থ আত্মসাতের অভিযোগ, সেটি প্রমাণিত হয়েছে। আর 109 ধারা যেটি বলা হয়েছে যে ওনারা আসামিরা পরস্পরের যোগ সাজসে সম্মিলিতভাবে তারা এই দুর্নীতি সহায়তা করার জন্য তারা সহায়তা করেছেন, সেই বিষয়টি প্রমাণিত হয়েছে। দুদকের অর্থাৎ প্রসিকিউশনের পক্ষ যে 32 জন সাক্ষী এখানে 6 জন আসামির বিরুদ্ধে উপস্থাপন করেছিলেন, তাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেই অভিযোগটি প্রমাণিত হয়েছে বলে বিচারক আদালতকে জানিয়েছিলেন। আরেকটা বিষয় জানিয়ে রাখে যে এই মামলার বিচারক রায় পড়ার শুরুতে জানিয়েছেন যে মোট 632 পৃষ্ঠার রায় এখানে। তিনি অবশ্য মূল অংশটি এখানে আদালতে সামনে তুলে ধরেছেন এবং তিনি 14 মিনিটে এই রায়টি পড়া সম্পন্ন করেছেন এবং তিনি 11টি বিষয় এখানে বিবেচনা নিয়েছেন রায় দেওয়ার ক্ষেত্রে। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা কয়েকজন আইনজীবী এখনো ভিতরে অবস্থান করছেন
আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা একে একে আদালত থেকে বেরিয়ে আসছেন। কিছুক্ষণ আগেই আদালত থেকে আদালত থেকে বেরিয়ে এসেছেন। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার আব্দুর রেজাক খান, তিনি গণমাধ্যমের সামনে এখন বক্তব্য দিচ্ছেন। আমরা সরাসরি তার বক্তব্য চলে যাচ্ছে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা হলো সেই বিষয়ে তার প্রতিক্রিয়া কি, সেই বিষয়টি আমরা জানতে চাবো। ৭৬ বছর বয়সের একজন মহিলা প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে আমরা মনে করি এই মামলা প্রমাণের জন্য প্রসিকিউশন পক্ষ থেকে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হয় নাই। এই মামলার যে সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে সেটা দ্বারা ৪০৯ ধারা এন্ট্রাস্টমেন্ট, কে টাকাটা পাঠালো, যতক্ষণ পর্যন্ত না যে টাকা পাঠাচ্ছে তার অভিযোগ ছাড়া কোনো দিন এটা প্রমাণিত হয়েছে বলা চলে না। প্রধানমন্ত্রীর দপ্তরে এই টাকা কোনো দিন যায় নাই। ধন্যবাদ। দেখেন এখানে কিন্তু হয়েছে সপ্তাহখানিকের মধ্যে যাই আমরা। চলেন স্যার। জি শাওন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী তিনি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত যে সাজা দিয়েছেন সেটি আসলে তিনি এখনো দাবি করছেন যে সেই অভিযোগটি, দুদক যে অভিযোগটি এনেছে সেই অভিযোগটি এখনো মিথ্যা এবং ভিত্তিহীন বলে তিনি দাবি করছেন। শাওন। ইমরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ধানমন্ডির কার্যালয়ে আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক আছেন, তিনি একটি ব্রিফ করছেন। আমরা আপনাদের সরাসরি সেখানে নিয়ে যেতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুরা, দলের পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়া, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিবেন দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। যেহেতু আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, সেজন্য আমরা তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়া দেওয়ার জন্যই আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আজকে যে বেগম খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছর এবং তারেক রহমান সহ অন্যান্য আসামিদের যে 10 বছর সাজা হয়েছে, এই বিষয়টি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যকার কোনো বিষয় নয়। এই বিষয়টি হচ্ছে আদালত এবং এই মামলায় যারা আসামি, মামলার সাথে সংশ্লিষ্টদের বিষয়। তবে এই মামলার রায়ের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে কেউ আইনের ঊর্ধ্বে নয়। এবং আমরা এতদিন ধরে যে কথাটি বলে আসছিলাম, বেগম খালেদা জিয়া দুর্নীতি করেছেন এবং তার পুত্র দুর্নীতি করেছেন, সেটি আবারও এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আজকে এই রায়কে ঘিরে যেইভাবে বেগম খালেদা জিয়ার গাড়িবহরকে ঘিরে তার নেতাকর্মীরা যেভাবে ঘিরে রেখে তিনি যেভাবে স্লতগতিতে যাচ্ছিলেন এবং নাশকতা সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়েছে, যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা পরিচালনা করা হয়েছে, এটি অত্যন্ত ন্যাক্কারজনক। এবং এতে বিচারের রায়ের দিনও তারা সেটি থেকে বিরত থাকেনি। আজকে বিচারের রায়ের দিনও রায়ের প্রক্রিয়াকে ভণ্ডুল করার জন্য তারা অপচেষ্টা চালিয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর যথোপযুক্ত ব্যবস্থার কারণে তারা সেটি করতে সফল হয়নি এবং সারা দেশে তারা একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যথোপযুক্ত ব্যবস্থা বিভিন্ন জায়গায় নিয়েছে, আমাদের নেতাকর্মীরাও সতর্ক দৃষ্টি রেখেছে। আমরা এই রায়ে সন্তুষ্ট বা অসন্তুষ্ট হওয়ার বিষয় নয়, যেহেতু এটি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যকার কোনো বিষয় নয়। এই রায় প্রমাণিত হয়েছে আইন সবার জন্য সমান, আইন সকলের জন্য সমান, তিনি যতই ক্ষমতাবান হন না কেন। সবাইকে ধন্যবাদ। দর্শক, ধানমন্ডির কার্যালয় থেকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ রায়ের ব্যাপারে তাদের পরবর্তী প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। আমরা একটি খবর দিয়ে শেষ করছি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আখতারুজ্জামান এই রায় দেন। দুপুর 2:10 এজলাসে ওঠেন বিচারক। এর আগে সেখানে আসেন বেগম জিয়া। বিচারক 600
32 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়েন। তিনি রায়ের বিশেষ অংশগুলো পড়েন। রায়ে বেগম জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তার বড় ছেলে তারেক রহমান সহ অন্যদের 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলার রায় ঘোষণার পর কারাবন্দী হিসেবে বেগম জিয়াকে নিয়ে যাওয়া হয় পুরনো কেন্দ্রীয় কারাগারে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কুয়েত থেকে এতিমদের জন্য পাঠানো 2,10,71,671 টাকা আত্মসাতের অভিযোগে করা হয়। 2008 সালের 3রা জুলাই সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর রমনা থানায় মামলাটি করে দুদক। আর এর সাথে শেষ করছি দুপুরের খবর। তবে যাবার আগে একে স্টিম টিবার শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার।